এখন সেট 10 দিনহাটা সোনি দেবী জৈন হাই স্কুল কোচবিহারের যে সেটটা রয়েছে সেই সেটটা নিয়ে সমাধান করছি। এক দাগের ক নম্বরে বলেছে ভাজ্য সমানচিহ্ন শূন্যস্থান গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে আমরা এখানে লিখব ভাজ্য সমানচিহ্ন এখানে হচ্ছে আমরা লিখব ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। খ নম্বরে বলেছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টে 9। তাহলে এখানে আমরা লিখব 4টে 9। গ নম্বরে বলেছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো, দেখো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, আমরা এখানে শূন্যস্থানে লিখব 2। এবার দু নম্বরে যে ক প্রশ্নটা রয়েছে সেখানে বলেছে 7625 সংখ্যাটিকে স্থানীয় মানের বিস্তার করে লিখি। তাহলে এটা স্থানীয় মানের বিস্তার করে লিখলে কি হবে, দেখো এখানে একক দশক শতক হাজার অর্থাৎ 7 আছে হাজারের ঘরে, তাহলে আমরা লিখব 7। লিখে পরপর 3টে অঙ্ক সংখ্যা আছে, আমরা 3টে অঙ্ক সংখ্যার জন্য 3টে শূন্য দিব, দিয়ে যোগ চিহ্ন দিয়ে এবার 6 আছে শতকের ঘরে, তাহলে 6 মানে 6 শত, শতকের ঘরে যেহেতু আছে। তারপরে 2 আছে দশকের ঘরে, তাহলে 2 10 অর্থাৎ 20 হবে, যোগ 5 আছে এককের ঘরে, তাহলে এখানে লিখব 5। হয়ে গেল আমাদের স্থানীয় মানের বিস্তার করে যোগফল। খ নম্বরে বলেছে 0 8 3 2 1 সংখ্যা দিয়ে গঠিত 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলেছে। তাহলে দেখো এখানে সবচাইতে শূন্যটা হচ্ছে সবচাইতে ছোট, কিন্তু আমরা শূন্যটাকে দিতে পারবো না, প্রথমে দিব হচ্ছে 1, তাহলে প্রথমে দিব 1, তারপরে দিব 0, তারপরে 2, তারপরে 3, তারপরে 8, তাহলে দেবো এখানে দেবো 2 3, তারপরে দেবো 8। এই হয়ে গেল আমাদের 5 অঙ্কের এই অঙ্কগুলো সংখ্যা দ্বারা গঠিত সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। গ নম্বর প্রশ্নটাতে বলেছে 2 1 3 2 0 দিনে কত মাস কত দিন হবে। দেখো দিন থেকে মাসে যখন আমরা পরিবর্তন করব, 30 দিনে 1 মাস হয়, তাহলে দিনকে আমাদের মাসে পরিবর্তন করতে হলে 30 দিয়ে আমাদের এটাকে ভাগ করতে হবে। তাহলে আমরা 30 দিয়ে এটাকে ভাগ করছি। দেখো 30 অঙ্ক সংখ্যা হচ্ছে 2 অঙ্কের সংখ্যা, আমরা প্রথমে 2 অঙ্কের সংখ্যা নিচ্ছি। এখানে 30 2 অঙ্কের সংখ্যাটা এখানে হচ্ছে কত 21, 30-এর চেয়ে ছোট হয়ে যাওয়ায় আমরা আরেকটি সংখ্যা নিয়ে নিব, তখন কত হবে 213। এবার দেখো 3 দিয়ে যদি আমরা 7 বার দিই তাহলে হবে 210, এখানে তাহলে হবে 210। তাহলে বিয়োগ করে এখানে কত নামবে 3, এখানে নামবে কত 0 আমরা লিখবো না, পরবর্তী সংখ্যা এখানে 2 নেমে গেল। তাহলে 30 একবার দিব, তাহলে এখানে নামবে কত 2, পরবর্তী অঙ্ক সংখ্যা আমাদের শূন্যটা এখানে নেমে গেল, কত হলো 20। দেখো 0 নামানোর পরে 30 দিয়ে আর ভাগ করা যাচ্ছে না, আমরা কি করব এখানে একটা 0 দিয়ে দেব। তাহলে কি হলো 21320 দিন মানে হচ্ছে কত, আমরা লিখব 710 মাস 20 দিন। হয়ে গেল আমাদের অঙ্কটা। এবার পরবর্তী অঙ্ক সংখ্যাগুলো কি বলেছে, 3-এর ক নম্বরে বলেছে দেবব্রতবাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, তার মাসিক খরচ 12,270 টাকা হলে মাসিক আয় কত। তাহলে আমাদের কি করতে হবে, এই 12,270কে 7 দিয়ে গুণ করতে হবে, গুণ করে যে গুণফলটা বেরোবে সেটাকে আমাদের 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা কি করব, এখন 7 দিয়ে প্রথমে আমাদের মাসিক খরচটাকে গুণ করে দিচ্ছি, 7 0 0, 7 7 49, 49-এর 9, হাত থাকবে 4, 7 2 14, আর 4-এ কত হবে 18, 18-র 8, হাতে থাকবে 1, 7 2 14, আর একে 15, 15-র 5, হাতে থাকলো 1, 7 থেকে 7, আর হাতের 1 মিলে হচ্ছে এখানে 8। তাহলে কত হলো 85,890। এটা হচ্ছে তার কি 6 মাসের আয়। তাহলে 6 মাসের আয় আমরা 6 দিয়ে ভাগ করে দেবো, তাহলে প্রতি মাসের আয়টা পেয়ে যাব। তাহলে 8 5 8 9 0কে আমরা ভাগ করছি। দেখো প্রথমে এক ঘর সংখ্যা এক অঙ্ক সংখ্যা দিয়ে ভাগ করছি, 6 একে 6 হলো, এখানে নামবে কত 2, এবার 5 নামলো, 4 বার দাও, 4 6 24, 1 নামলো, 8কে এবার নামাও এখানে, তাহলে কত হলো 3 6 18, মিলে গেল। এবার পরবর্তী সংখ্যা কত 1, এখানে 9 নামবে, তাহলে আমরা কত দিব 1 বার দিব, তাহলে 6 একে 6 হলো, এখানে 3 বাঁচলো, পরের শূন্যটা এখানে নেমে গেল, আমরা দিব 5 বার, 5 6 30, অর্থাৎ আমাদের ভাগফল কত হলো 14,315। তাহলে উত্তরটা হবে তার মাসিক আয় হচ্ছে 14,315 টাকা। এই অঙ্কটা অনেকবার হয়েছে, তোমরা একটু দেখে নেবে।
তারপরে হচ্ছে খ নম্বরে কি বলেছে, তোমার এবং তোমার বোনের বয়সের সমষ্টি 17 বছর, 4 বছর পর তোমাদের বয়সের সমষ্টি কত হবে। তাহলে এখানে আমরা কি করব, আমার ও বোনের বয়সের সমষ্টি 17 বছর লিখে নিলাম। এবার 4 বছর পরে, 4 বছর পরে কতজন আছি আমরা, দুজন, তাহলে দুজনের 4 4 করে যোগ হবে। তাহলে আমরা এখানে কি করব, 17 যোগ 4 যোগ 4 অথবা 2 গুণ 4 আমরা করে দেবো এখানে, তাও হবে। তাহলে কত হলো, 17-র সঙ্গে 4 যোগ করলে কত হবে 21, 21-এর সঙ্গে 4 যোগ করলে এখানে হবে 25। তাহলে উত্তরটা হয়ে যাবে আমাদের কি, 4 বছর পরে বয়সের সমষ্টি হবে 25 বছর।